ঠাকুর বর্ণন করেছেন, যেদিনও গৃহে ভজন দেহি গৃহেতে গোলক। যে কোনো সময়তে গৃহেতে ভগবত নাম সংকীর্তন হলে গৃহেতে মঙ্গল, আমাদের কল্যাণ, যে কোনো সময় করে। তার জন্য যে কোনো কর্ম করবার আগে সবচেয়ে প্রথমে তার বেনিফিট আগে জানতে হয়, তার উপকার কি, লাভ কি, কেন করবে চিন্তা করতে হয় না। আগে লাভের চিন্তা আগে করতে হয়। পড়াশোনা করার সময় লাভের চিন্তা আগে করতে হয়, কোনটাতে কি সাবজেক্ট নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, যেটা অ্যাভেলেবেল সাবজেক্টে সেটা নিয়ে সবাই পাস করছে, সেটাতে পাস করলেও চাকরি পাবে না। অতএব বেনিফিট চিন্তা করে কাজ করতে হয়। তো ভগবত নাম সংকীর্তনেরও উপকার কি, যেরকম ভাগবতেই বলছেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। ভগবত নাম আমাদের সমস্ত প্রকারের পাপকে বিনাশ করে, সমস্ত প্রকার। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। প্রণমি দুঃখ সমনতম নমামি হরিম পরম। প্রণমি দুঃখ সমন, নাম আমাদের সমস্ত প্রকারের দুঃখকে সমন করে, নষ্ট করে, নাশ করে, সমস্ত প্রকারের দুঃখ। ভগবত নাম একমাত্র ভগবানের নাম ব্যতীত আমাদের দুঃখ নষ্ট করার জন্য আর কোনো রকম সহজ উপায় নেই। এখন ভগবত নাম কেউ উচ্চারণ করে করো, কেউ স্মরণ করে করো, কেউ ভগবত নাম অন্য করলে শ্রবণ করতেছে, তার এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা করে তাও নামের ক্রিয়া হবে। যে কোনো একটা। দেখুন, মহারাজ পরীক্ষিত মহারাজ দাপর যুগের শেষে মহারাজ পরীক্ষিত একদিন যখন তিনি মৃগয়া করার জন্য জঙ্গলে গেলেন, জঙ্গলে তিনি পিপাসার্ত অবস্থায় শমিক মুনির আশ্রমে উপনীত হলেন। সেখানে তিনি পিপাসার্ত তো ছিলেনই, তিনি জল যাচনা করলেন। জল যাচনা করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত জল পান নাই সে ঋষির কাছ থেকে। কেন পান নাই? ঋষি ধ্যানস্থ ছিলেন। কি ধ্যানস্থ হলে কি শোনা যায় না? আমরা থেকে গায়ত্রী মন্ত্র জপ করে কেউ এসে ডাকলো, প্রভু, কান খাড়া হয়ে যায়, কে ডেকেছে? আপনারা পূজা করতেছেন, ঘরের মধ্যে জপ করতেছে, যদি নিচে এসে কেউ কলিং বেল টিপে, তখন কি হবে? ধ্যানটা ওদিকে যাবে না? অটোমেটিক আমাদের সবারই ধ্যানটা ওদিকে চলে যাবে। কিন্তু মহারাজ পরীক্ষিত যে তিনি জল যাচনা করেছেন, শমিক মুনি শুনতে পেলেন না। কেন? উনি কি জেনে বুঝে উত্তর দেন নাই, না শুনতে পান নাই, না উনি কানে কম শুনেন? রিজনটা কি? উনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন। ধ্যান অবস্থাতে পরিপক্ক ধ্যান যে করে, ধ্যানের যিনি পরিপক্ক অবস্থাতে যিনি ধ্যান করেন, অন্তর ইন্দ্রিয় ভগবানেতে সমাহিত হয়ে যায়। অন্তর ইন্দ্রিয় যখন ভগবানেতে সমাহিত হয়ে যায়, তখন বাহ্য ইন্দ্রিয়ের ক্রিয়া শূন্যতা হয়ে যায়। বাহ্য ইন্দ্রিয়ের ক্রিয়া শূন্যতা মানে এই বাহ্য ইন্দ্রিয়ই আমাদের পাঁচ কর্মেন্দ্রিয়, পাঁচ জ্ঞানেন্দ্রিয়, হাত, পান, কান, নখ, চোখ,
এইসব সব হলো কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। এই বাহ্যেন্দ্রিয়ের অনুভূতি, কেউ ডাকলো শুনলাম, কেউ আসলো দেখতে পেলাম, ধূপকাঠির সুগন্ধটা নাকে গেল, এটা নাকের অনুভূতি, এটা বাহ্যেন্দ্রিয়ের অনুভূতি। ঋষি শ্রমিক বাহ্যেন্দ্রিয়ের ক্রিয়া শূন্য করে ভগবানের সমাধিস্থ অবস্থাতে ছিলেন। এই জন্য মুনি ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করেছেন, তাদের খিদা লাগতো না। সারা শরীর পোকা খেয়ে যেরকম বাল্মীকি ঋষি তপস্যা করেছে, সমস্ত শরীরকে পোকা খেয়ে সারা শরীরকে বল্লিক ঢেকে গেছে, ওই পোকা ঢেকে গেছে, তারপরে তিনি বুঝতে পারেন নাই, কেন উনি বাহ্যেন্দ্রিয়ের ক্রিয়াশূন্যতা, বাহ্যেন্দ্রিয়ের ক্রিয়াশূন্যতে অন্তরেন্দ্রিয় ভগবানের তল্লীন সমাধিস্থ অবস্থাতে যখন ভগবানের চিন্তন করে, তখন ঝড় বৃষ্টি বন্যা খিদা তৃষ্ণা পিপাসা কিছুই অনুভূতি হয় না। তো সেরকম ভাবে শ্রমিক মুনি ধ্যান করতেছেন। তো তার কাছে পরীক্ষিত মহারাজ জল যাচনা করে, তিনি শুনবেনই বা কি করে, এই জন্য তিনি শুনতে পান নাই। এখানে পরীক্ষিত মহারাজের কোনো, শ্রমিক মুনির কোনো দোষ নেই। কিন্তু যদি কেউ অতিথি আসে আর আমি ধ্যানস্থ অবস্থাতে থাকলাম, যদি আমি চেতনা পাই, তো উঠে জল দিতে হয়। উঠে দিতে হয়, নাইলে আবার অভিশাপ লাগে, অপরাধ হয়। ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে অগস্ত্য ঋষি চেয়েছিল জল, না দেওয়াতে অভিশাপ দিয়ে দিয়েছে, দাও তুমি কি হয়ে যাও, গজ হয়ে যাও, হাতি হয়ে যাও। চেতনা শক্তি যদি জাগ্রত থাকে তাহলে দিতে হয়। আবার যদি নিজের লাভ পূজা প্রতিষ্ঠাকে টার্গেট করে, সমাজ সেবার টার্গেট করে, ভগবত সেবাকে বাদ দিয়ে সমাজ সেবার টার্গেট করে যদি ভগবত সেবা ছেড়ে দিয়ে যদি সেখানে জনতার সেবা করতে যায়, সেখানে আবার অপরাধ। সময় অনুসারে আলাদা আলাদা। নরোত্তম ঠাকুরকে তাড়িয়ে দিয়েছে নিজের ভজনস্থলী থেকে লোকনাথ গোস্বামী। তাহলে সেখানে শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থাতে থাকাতে তিনি জানতে পারেন নাই। তার পুত্র শৃঙ্গী যখন ধ্যান ভঙ্গ হলো, তখন ধ্যান ভঙ্গ হওয়ার পরে দেখতে পেয়েছে নিজের ধ্যান ভঙ্গ হলে দেখতে পেয়েছে, শৃঙ্গী বলে জারি পিতার গলা সর্প প্রদান করেছে। তখন শৃঙ্গী ক্রোধিত হয়ে বলে, যে কেউই সর্প প্রদান করুক না কেন, আমি অভিশাপ দিচ্ছি যে সপ্ত দিবসের মধ্যে সর্প দংশনে তার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিয়েছে। যখন ঋষি শ্রমিক জানতে পারলেন যে পুত্র অভিশাপ দিয়েছে, তখন শ্রমিক ঋষি মনে মনে আফসোস করেছে। তিনি সমাধি যুগে তিনি জানতে পারলেন যে আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত এসেছিলেন, তিনি জল যাচনা করলেন পিপাসার্ত অবস্থাতে। ভুলটা আমারই হয়েছে, আমি জল দিতে পারি নাই, কিন্তু তথাপিও শৃঙ্গী সেখানে অভিশপ্ত করেছে। তখন শ্রমিক মুনি তার এক শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি গিয়ে মহারাজ পরীক্ষিতকে সূচনা দিয়ে দাও তার মৃত্যুর মাত্র 7 দিন বাকি। 7 দিন অনেক। সে যদি আত্মকল্যাণের চিন্তা করে তো 7 দিনের ভিতরে আত্মকল্যাণ চিন্তা করতে পারে।
7 দিনের মধ্যে। তখন সেখানে যখন জানতে পারলেন মহারাজ পরীক্ষিত যে আমি অভিশপ্ত, সঙ্গে সঙ্গে রাজকার্য পরিত্যাগ করে তিনি গঙ্গার আশ্রয় করে প্রায় উপবেশন করে সেখানে তিনি ধ্যানস্থ হলেন। যে মৃত্যুর যেহেতু মাত্র 7 দিন বাকি, অতএব আমি ভগবত ধ্যান করে এই 7 দিন ব্যতীত করব। নিজের আত্মকল্যাণের চিন্তা করলেন। কোথায় গেলেন তিনি? এখন উত্তরপ্রদেশের ডিস্ট্রিক্ট মুজাফফরনগর, জায়গাটার নাম হলো সুখতীর্থ। সুখতীর্থ শাস্ত্রীয় ভাষাতে এমনি এখন বলে সুকতাল। সুকতাল গ্রামের লোকে শুকরতলও বলে, এমনি সুকতাল, সুখতীর্থ। সেখানে পূর্ব পশ্চিম বাহিনী গঙ্গা, অতএব পূর্ব পশ্চিম বাহিনী গঙ্গার উত্তর দিকে মুখ করে পূর্বাগ্র কুশ বিছাইয়ে বাস তিনি ধ্যানস্থ হয়ে গেলেন। সেখানে গঙ্গার জল পান করে তিনি ভগবানের ধ্যানস্থ হয়ে গেলেন। সমস্ত রাস ঐশ্বর্য, রাস ঠাটবাট, রাজমুখ সবকিছু রাজ্য পরিত্যাগ করে এসছে, তার পুত্র জন্মেজয়কে দিয়ে এসে ধ্যানস্থ হয়ে গেছে। রাজ্য পরিত্যাগ করে তিনি গঙ্গার শরণাপন্ন হয়েছেন। গঙ্গার শরণাপন্ন হয়ে তিনি সেখানে ভজন করতেছেন। তাকে উপদেশ দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিগণ পৌঁছেছেন সেখানে। তার মধ্যে সেই সব ঋষিগণের মধ্যে মহা তেজস্বী অবধূত সাক্ষাৎ ভগবানের অভিন্ন স্বরূপ বেদব্যাস নন্দন সুখদেব মুনি সেখানে পৌঁছেছেন। অন্যান্য ঋষিগণ যখন পৌঁছেছেন, পরীক্ষিত মহারাজ করজোড়বদ্ধ হয়ে ঋষিগণের কাছে আত্মকল্যাণের জন্য আত্মকল্যাণের চিন্তা করে যে আমার 7 দিন মাত্র বাকি। আমাদের যদি আমরা চিন্তা করি, 7 দিন কথার 2 প্রকারে অর্থ হয়। একমাত্র গণা 7 দিন, আরেক হিসাব করলে সপ্তাহের বারের নাম 7, ওই 7 দিন। তো 7 দিনে মৃত্যু, সোম থেকে শুরু করে রবি পর্যন্ত 7 দিনই হয়, 8 দিনের কোনো বার নাই। এটা একদিকে 7 দিন, আরেকদিকে 7 দিন গণা মাত্র 7 দিন। তাহলে পরীক্ষিতের মাত্র গণা 7 দিন আয়ু। তাহলে সেই গণা 7 দিন আয়ুর মধ্যে তিনি জিজ্ঞাসা করেছেন ঋষিগণকে, ততশ্চব পৃচ্ছে পিতৃব্য বিপ্রা ইতি কৃত্যতায়াম সর্বাত্মনা ম্রিয়মানশ্চ কৃত্যম শুদ্ধঞ্চ তত্রা মৃষতাভিযুক্তা। শুদ্ধঞ্চ তত্রা মৃষতাভিযুক্তা। যে মরণাসন্ন জীব আত্মশুদ্ধির জন্য এবং আত্মকল্যাণের জন্য এবং মৃত্যু ভয় থেকে নিবারিত হওয়ার জন্য এবং মৃত্যু যার অতি নিকটে, তাকে কি করা দরকার? মহারাজ পরীক্ষিত ঋষিগণকে জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্ন জবাব দেওয়ার আগেই সেখানে মহাদিগম্বর ভগবান সুখদেব মুনি পৌঁছালেন। সুখদেব মুনিকে দণ্ডায়মান হয়ে করজোড়বদ্ধ হয়ে পরীক্ষিত মহারাজ প্রণাম করলেন, অভ্যর্থনা জানালেন, পাদ্যর্ঘ দ্বারা পূজা করলেন। পূজা করে জিজ্ঞাসা করলেন, সুখদেব মুনিকে কি জিজ্ঞাসা করেছেন পরীক্ষিত মহারাজ? অত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাম পরম গুরুম পুরুষস্য যৎকার্যং ম্রিয়মানস্য সর্বথা।
অথ পৃচ্ছামি সংসিদ্ধিন যোগিনাম পরম অথ পৃচ্ছামি, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, পৃচ্ছামি জিজ্ঞাসা করতে, সংসিদ্ধিন যোগিনাম পরম গুরু, আপনি শতসিদ্ধ সাধক, সাধনা করে সিদ্ধ হয়, আপনি সেরকম নয়। আপনি কি প্রকার? সংসিদ্ধিন, আপনি সাক্ষাৎ শতসিদ্ধ ভগবানের স্বরূপ। সংসিদ্ধিন যোগিনাম পরম গুরু, এবং যোগীগণেরও আপনি গুরু স্বরূপ। যোগিনাম পরম গুরু। পুরুষস্য যৎ কার্যং ম্রিয়মানস্য সর্বথা, ম্রিয়মানস্য সর্বথা। আমরা এই সংসারে সবাই ম্রিয়মান। ম্রিয়মান মানে মরণাসন্ন, সবাই মরবো, মরবে না? সবাই মরবে। ম্রিয়মানস্য সর্বথা, ম্রিয়মানস্য সর্বথা। পুরুষস্য যৎ কার্যং ম্রিয়মানস্য সর্বথা। তাহলে ম্রিয়মান, মরণাসন্ন, শুদ্ধঞ্চ তত্রা মৃষতাভিযুক্তা। সে ম্রিয়মান মরণাসন্ন ব্যক্তির আত্মকল্যাণের জন্য, আত্মাশুদ্ধির জন্য, মৃত্যুরূপী ভয় থেকে নিবারিত হওয়ার জন্য। আমাদের সংসারের সবচেয়ে বড় একটাই ভয়। কি ভয়? মৃত্যুর ভয়। সবার প্রাণ সবচেয়ে বেশি প্রিয়। এখন ভগবান না করুক, এখন যদি রিয়েক্টর 10 উপর ভূমিকম্প, আর দিতে হবে না, রিয়েক্টর 10 উপরে যদি ভূমিকম্প এখন শুরু হয়ে যায়, বেশি কাঁপতেছে, তখন যে আমাদের প্রিয় যে ব্যক্তি, পুত্র, কন্যা, স্ত্রী, ওদেরকে ডাকা সমানে, চাচা আপন প্রাণ বাঁচা, নিজে নিজে ফট করে দৌড়াইয়া আগে কোন রকম বেরোয়ার জন্য চিন্তা করে। কেন? ছেলে, পুত্র, কন্যা প্রিয় নয়? বলে তার চাইতে প্রিয় নিজের আত্মা। নিজের প্রাণ বাঁচাইয়ে দৌড়াবার চেষ্টা করে। অতএব নিজের প্রাণ সবচেয়ে প্রিয়। অতএব সেই মৃত্যু ভয় এবং আত্মশুদ্ধি, আত্মকল্যাণ, ভয় থেকে নিবারণ উপায় কি? এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করেছেন সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ, মহারাজ পরীক্ষিত কে? মহারাজ পরীক্ষিতের ইন্ট্রোডাকশন কে, পরিচয়টা কি? সেই দাপর যুগের শেষে মহারাজ পরীক্ষিত এই জম্মুদ্বীপের রাজা, তিনি মহারাজা। শুধু ভারতবর্ষ নয়, আফগানিস্তান, পাকিস্তান, চীন, জাপান, এগুলো নিয়ে সমস্ত জম্মুদ্বীপ, সমস্ত জায়গার রাজা হলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ অভিমন্যুর পুত্র। অভিমন্যু কার পুত্র? অর্জুনের পুত্র। অর্জুন পাণ্ডবের পুত্র। পাণ্ডব বেদব্যাসের পুত্র। বেদব্যাস পরাশর ঋষির পুত্র। পরাশর শক্তি ঋষির পুত্র। শক্তি ঋষি বশিষ্ঠের পুত্র। বশিষ্ঠ ব্রহ্মার পুত্র। ব্রহ্মা ভগবানের পুত্র। এই পরীক্ষিতের ইন্ট্রোডাকশন। তাইলে আমাদের দেশের রাজা পরীক্ষিত। এখন পরীক্ষিত যখন আত্মকল্যাণের জন্য মৃত্যু ভয় থেকে কি করে নিবারিত হবে, 7 দিন মাত্র বাকি আছে, এই কথা জিজ্ঞাসা করাতে পরীক্ষিতকে কি জবাব দিয়েছেন সুখদেব মুনি? তো সুখদেব মুনি পরীক্ষিত মহারাজের প্রশ্নকে প্রশংসা করেছে আগে। বরিয়ান এসুতে প্রশ্ন লোকহিতং নৃপঃ আত্মবিদ সম্বত পুংসাম শ্রুতব্যাদেশু উপজাপারঃ। বরিয়ান এসে প্রশ্ন, মহারাজ আপনি যা আমাকে যা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, বরিয়ান শ্রেষ্ঠ প্রশ্ন করেছেন। আত্মবিদ সম্বত, এই প্রশ্ন আত্মবিদ। আত্মবিদ মানে যিনি আত্মকল্যাণের চিন্তা করে। আমরা কারোর গায়ে সোয়েটারটা ভালো দেখলে, কারোর শাড়িটা পরা দেখলে জিজ্ঞাসা করে কোথা থেকে কিনেছো গো?
আর সোয়েটারটা ভালো থাকলে বলছে কোন দোকান থেকে কিনেছে, এটা কত নিয়েছে, বাহ খুব সস্তা তো, এই আমিও যাবো। এগুলোর জন্যই আমরা পাবো, এগুলোই আমাদের জিজ্ঞাসা। তাহলে জিজ্ঞাসা সেই ভগবত তত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা কে করে? যে আত্মবিদ, নিজের আত্মকল্যাণের জন্য তিনি সচেষ্ট চেষ্টা, তিনি এই ভগবানের প্রশ্ন জিজ্ঞাসা করেন। জগতে নাইলে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে। বলে প্রশ্ন কে জিজ্ঞাসা করে? প্রশ্ন কে জিজ্ঞাসা করে? বলে প্রশ্ন সে জিজ্ঞাসা করে যে কিছু বুঝেছে, সে জানার জন্য জিজ্ঞাসা করে। যে কিছু বুঝে নাই সে জিজ্ঞাসা করে না, আর যে সব বুঝে গেছে সেও জিজ্ঞাসা করে না। সব যে জেনে গেছে তার জানার আর কিছু নেই, সে কি জিজ্ঞাসা করে? যে কিছু বুঝেছে আংশিক, সে পুরো বুঝার জন্য জিজ্ঞাসা করবে। আর যে কিছু বুঝে নাই সে জিজ্ঞাসাই করবে না, সে তো বুর্বক, বসে থাকলো, সময় টাইম পাস করে উঠে গেল, কিছুই বুঝে নাই। অর্থাৎ জিজ্ঞাসুকে যে অল্প বুঝে, অল্প স্বল্প বুঝেছে, সে জিজ্ঞাসু হয়। তাহলে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজ আত্মবিদ, মানে আত্মতত্ত্ব যার জাগ্রত হয়েছে। সংসারী ব্যক্তির মধ্যে দেখেন, সংসারী ব্যক্তির মধ্যে হরির নাম নেওয়ার জন্য, ভগবত আরাধনা করার জন্য, সৎসঙ্গ করার জন্য সবাই কি চেষ্টা করে? সবাই সবাই চেষ্টা করে। যার নিজের আত্মকল্যাণের জন্য চিন্তা করে সে যায় সৎসঙ্গে, সে যায় বৈষ্ণব সঙ্গে, সে যায় সাধুর সঙ্গে, সে যায় মঠ মন্দিরে। আর না হলে বুড়া হয়ে গেলে, দাড়ি পেকে গেল, সেও নাবালক, সাবালক নয়, সেগুলো নাবালক। বুড়া হইলে কি হলো? যার বুদ্ধি জ্ঞান বিবেক এখন পর্যন্ত জাগ্রত হয় নাই, তার বয়সের দিক দিয়ে 90 বছর হলে কি হলো? তাহলে পরীক্ষিত মহারাজ কি বল, বরিয়ানে তো সে প্রশ্ন লোকহিতং নৃপঃ আত্মবিদ সম্বত পুংসাম শ্রুতব্যাদেশু পরাহ। এবং মহারাজ আপনি যা প্রশ্ন করেছেন শ্রবণেন্দ্রের প্রীতিবর্ধনকারী, শুনলে কানেরও মঙ্গল হবে, যেন ভগবত তত্ত্বপূর্ণ জিজ্ঞাসা। তো ভগবত তত্ত্বপূর্ণ জিজ্ঞাসা ঠিক আছে, প্রশ্নের না প্রশংসা করেছেন, উত্তর তো আর দেন নাই। উত্তর প্রশ্নটাই কি ছিল? যার মৃত্যু অতি নিকটে, মৃত্যু ভয় থেকে নিবারিত হওয়ার জন্য এবং আত্মশুদ্ধির জন্য কি কর্ম করা দরকার। তো তিনি কি জবাব দিয়েছেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্বচ্ছতায় অভয়ম। তস্মাৎ ভারত সর্বাত্মা। এখানে পরীক্ষিতকে সুখদেব গোস্বামী সম্বোধন করেছেন ভারত, হে ভারত। ভারত কেন সম্বোধন করেছেন? তিনি ভরত বংশীয়, তিনি ভরত বংশীয়। আমাদের শাস্ত্রেতে 3 ভরতের কথা, 4 ভরতের কথা প্রমাণ পাওয়া যায়। এক ভরত রামচন্দ্রের ছোট ভাই ভরত, এক ভরত ভগবান ঋষভদেবের বড় পুত্র ভরত, এক ভরত আত্মদেব ব্রাহ্মণের পুত্র জড় ভরত, আরেক ভরত মহারাজ দুষ্যন্তের পুত্র। এই 4 ভরতের কথা শাস্ত্রে পাওয়া যায়। এখানে মহারাজ ঋষভদেবের পুত্র ভরত, সেই ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে কি? ভারতবর্ষ। তার আগে ভারতবর্ষের নাম ছিল অজনাব বর্ষ, ওই বংশীয়, হেকে এই জন্য বলছে ভারত। অর্জুনকেও জায়গায় জায়গায় গীতাতে কৃষ্ণ সম্বোধন করেছে ভারত। গীতা যখন পড়বেন গীতার মধ্যে আছে ভারত। তো
এই অর্জুনেরই তো নাতি না, এই জন্য ভারত। তস্মাৎ ভারত সর্বাত্মা। সেই পরিস্থিতিতে যার মৃত্যু অতি নিকটে, সেই পরিস্থিতি ব্যক্তিকে কি করা দরকার? তস্মাৎ ভারত সর্বাত্মা। হে পরীক্ষিত, হে ভারত, যিনি সর্বাত্মা, সর্বাত্মাকে সমস্ত জীবের মধ্যে আত্মরূপে বিরাজমান, কে সমস্ত জীবের হৃদয়তে আত্মরূপে বিরাজমান ভগবান, এই জন্য সর্বাত্মা। তস্মাৎ ভারত সর্বাত্মা। ভগবান, যিনি ভগবান। ভগবান বলতে কাকে বুঝাবে শ্রুতি? কাকে বুঝাবে ভগবান বলতে? আমাদের গুরু মহারাজ বলতেন, যার ভোগ আছে সেই ভগবান, যার ঈশিতে আছে সেই ঈশ্বর। দেবীও ভগবান, শিব ভগবান, ব্রহ্ম ভগবান, পবনদেব ভগবান, ইন্দ্র ভগবান, কিন্তু পরমেশ্বর ভগবান। যদি আমরা পরমেশ্বর ভগবান যদি চিন্তা করি, তাহলে কি হবে? ভগবান রাম হবে, কৃষ্ণ হবে, বিষ্ণু হবে, নারায়ণ হবে, নৃসিংহ হবে, এরাই পরমেশ্বর ভগবান। বিষ্ণু তত্ত্বই পরমেশ্বর ভগবান। ভগবান হতে পারে, ঐশ্বর্য থাকলে ভগবান। ভগ মানে ঐশ্বর্য, ঐশ্বর্যযুক্ত তত্ত্ব ব্যক্তিকে ভগবান বলছে। তাহলে যিনি সর্বাত্মা, যিনি ভগবান, যিনি হরি, তস্মাৎ ভারত সর্বাত্মা। ভগবান ঈশ্বর হরি, এবং যিনি ঈশ্বর, সমস্ত জগতের উপরে যার প্রভুত্বতা রয়ে গেছে। ঈশিতা মানে প্রভুত্বতা, ঈশিতা যার পরিপূর্ণ সেই ঈশ্বর, সমস্ত জগতের উপরে প্রভুত্বতা, ঈশিতা। এবং যিনি হরি, এগুলো ভগবান নামের বিশেষণ, ভগবানের বিশেষণ। ঈশিতা সমস্ত জগতের উপর প্রভুত্বতা কার? ভগবানের। সমস্ত জগৎ কার শাসন স্বীকার? প্রভুত্বতা মানে শাসন। সমস্ত জগৎ কার শাসন স্বীকার করে? দেবতাদের। দেবতা কার শাসন স্বীকার করে? ভগবানের। এই জন্য তিনি ঈশ্বর। এবং তিনি হরি। কেন হরি? জীবের অবিদ্যা রাশিকে যিনি হরণ করেন। অবিদ্যা মানে পাপ। ভগবানকে দর্শন করলে, ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের কথা কীর্তন করলে, ভগবানের কথা স্মরণ করলে আমাদের পাপ রাশি হরণ হয়ে যায়, পাপ নষ্ট হয়। এই জন্য তিনি হরি। হরি এই জন্য ভগবানের নাম। তাহলে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। যিনি ভগবান, যিনি হরি, যিনি ঈশ্বর, শ্রুতব্য, তার কথা কীর্তন করা, শ্রুতব্য শ্রবণ করা। শ্রুতব্য মানে সেই ভগবানের কথা শ্রবণ করা। কীর্তিতব্য, তার কথা কীর্তন করা। আর স্মর্তব্য, তার কথা স্মরণ করা, তার নাম স্মরণ করো, তার কথা কীর্তন করো। স্বচ্ছতায় অভয়ম, স্বচ্ছ মানে হৃদয়টা নির্মল হবে। এই হৃদয়টা নির্মল না করে যদি এইবারে মরে যাই, ওই চিত্ত সাফ করার জন্য, হৃদয় নির্মল হওয়ার জন্য আবার জন্ম নিতে হবে। সেই জন্ম যদি উপাসনা না করে, চিত্ত নির্মল না করে, বারবার জন্ম নেওয়ার পরও চিত্ত নির্মল হবে। তাহলে চিত্ত নির্মল কিসের দ্বারা হবে বলছে? ভগবানের শ্রবণ, কীর্তন, স্মরণ। এখানে তিনটা সহজ উপায় দিয়েছেন। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। করলে কি হবে? স্বচ্ছতা মানে হৃদয় নির্মল হয়ে যাবে, এক নম্বর। আর দ্বিতীয়ত অভয়ম। অভয়ম মৃত্যু ভয় থেকে নিবারিত হয়ে যাবে। এখানে প্রশ্ন, আচ্ছা কথা শুনলে কি মরবে না সে? অভয়ম, ভগবানের কথা শুনলো, ভাগবত কথা শুনলো, কে মৃত্যু ভয়, কি মৃত্যু কি হবে না তার? হ্যাঁ হবে। তাইলে এখানে কি করে হলো মৃত্যু অভয়ম? এর সলিউশন কি?
স্বচ্ছতা অভয়ম। স্বচ্ছ ঠিক আছে, হৃদয় নির্মল হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল, কিন্তু অভয়ম, মৃত্যু ভয় থেকে নিবারিত হয়ে যাবে। মহাভারত, গীতা আদি, রামায়ণ আদি যত সব ভাগবত আদি পড়লে মহাজনগণ বা বহুত ভক্তগণ তারা কি মরে নাই? বলে হ্যাঁ মরেছে। তাহলে অভয় কি করে হলো? বলে অভয় বারবার মরার জন্য মরবে না, বারবার মরার জন্য জন্ম নিবে না। আমরা যদি ভগবত আরাধনা না করে, ভগবানকে স্মরণ না করে, ভগবত নাম জপ না করে, ভগবত নাম কীর্তন না করে যদি মরে, তাহলে বারবার জন্ম নিতে হবে, বারবার মরতে হবে। আর ভগবত নাম সংকীর্তন কীর্তন করে, জপ করে, স্মরণ করে যখন মরব, তখন গীতাতে কি বলেছেন? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলবরম যা প্রয়াতি সমদ্ভাবম জাতি ন সত্র সংশয়। অন্তকালে চ, অন্তকাল মানে শেষ সময়। শেষ সময়তে যিনি ভগবত কথা স্মরণ করে মরবে, ভগবান বলছে সে আমার ধামে যাবে। স্মরণ মুক্ত কলেবরম সজাতি মদ্ভাবম, সে যাবে, কোথায় যাবে? ভগবত ধামে গিয়ে আমার স্বরূপ প্রাপ্ত করবে। মদ্ভাবম, আমার ভাবনা, আমার স্বরূপ প্রাপ্ত করবে। সেই সম্পর্কে কৃষ্ণ বলছেন নস্তত্র সংশয়, তাতে কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম কনফিউশন নাই, যে ভগবত চিন্তন করে যে মরবে সে ডেফিনেটলি ভগবানের ধামে যাবেই যাবে। এখন এখানে তো বলছে অন্তকাল। এখন বলো অন্তকাল কার কখন হবে কেউ বলতে পারে? অন্তকাল কার কখন হবে কি করে বলতে পারে? 10 বছর মাত্র। অন্তকাল কার কখন হবে কোনো ঠিক নাই। আমাদের পদে পদে অন্তকাল হতে পারে। এই জন্য নিত্য নিরন্তর ভগবত কথা আমরা চিন্তন করব। সব সময় মালা থাকবে না, জপ করব, উঠতে বসতে ভগবত নাম জপ করতে থাকবো, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। অভ্যাস না করলে আমরা কিছুতেই পারবো না, এটা অভ্যাস করতে। ভগবান তো এখানে বললেন অন্তকালে চ মামেইব, ভাগবত বলছে অন্তে নারায়ণ স্মৃতি এতবান সংখ্যা যোগব্যম সধর্ম পরিনিষ্ঠায়া জন্মলাভ পরপুংসম অন্তে নারায়ণ, তারই জন্ম সফল অন্তে নারায়ণ স্মৃতি এতবান সংখ্যা যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠায়া। নিষ্ঠার সহিত ডেলি নিত্য প্রতি ভগবানকে জল দিছে, ফুল দিছে, আরাধনা করেছে, নাম জপ করে পূজা করেছে, বলে সব কার্যে সফল হবে কখন? অন্তে নারায়ণ স্মৃতি, শেষ সময় যদি ভগবানের নামটা স্মরণ হয়, তবে গিয়ে জন্মটা সার্থক হবে। এখন শেষ সময় তো ভগবান নাম স্মরণ আসবে, কে গ্যারান্টি দিতে পারবে? পারবো আমরা কেউ গ্যারান্টি দিতে? এখন তো বেশিরভাগ মরাগুলো স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, তো সেখানে ভগবত নাম স্মরণ কি করে করে? সে তো শুনতেই পায় না। বরাহ পুরাণের মধ্যে এটা সমাধান করে দিয়েছে সুখদেব, সেখানে বেদব্যাস বরাহ পুরাণের মধ্যে সেটা সমাধান কি বলছেন সেখানে ভগবান? যদি বাতাদি দোষেন ভক্তা মাম বিস্মরেত অহম স্মরামি মদ্ভক্তম দদামি পরমম গতিম। যদি বাতাদি দোষেন, আমাদের এই শরীরে যত প্রকারের বেমার আছে, সমস্ত বেমারের মূল হলো 3টি। কি? কফ, বাত, পিত্ত। এই জন্য বলছেন সেখানে যদি বাতাদি দোষ না, যদি কফ বাত পিত্তেতে, এই বেমারিতে যদি কফ বাত পিত্তে ভক্ত মাম বিস্মরেত, ভক্ত যদি আমার
ভক্ত যদি আমাকে ভুলে বিস্মরণ হয়ে যায় মৃত্যুর সময়, এখানে চিন্তার বিষয়, ভক্ত ভগবান যাকে বলছে ভক্ত মাম, আমার ভক্ত, ভক্ত মাং বিস্মরত, যদি কফ বাত পিত্তেতে মৃত্যুর সময়ে আমার ভক্ত যদি আমাকে ভুলে যায়, অহম স্মরামি মদ্ভক্তম দদামি পরমম গতিম, অহম স্মরামি, আমি তাকে স্মরণ করি, দদামি দান করি, কি দান করি? পরমম গতিম, পরম গতি তাকে প্রদান করি, পরম গতি প্রদান করি। পরম গতি মানে ভগবানের ধামই হলো পরম গতি। এই জন্য আমাদের কার কখন মৃত্যু হবে, শেষ বয়সে আসবে কি না না আসবে, বা শেষ বয়সে ভজন করার সময় পাবো না না পাবো, আমাদের পদে, ভগবান না করুক, পদে পদে আমাদের বিপদ আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। অন্তকাল কার কখন হবে কোনো গ্যারান্টি নেই। এই সুন্দর শরীর ধারণ করে যদি ভগবত নাম কীর্তন স্মরণ যদি না করি, তাহলে ভগবান বলছে এর চাইতে আশ্চর্যের বিষয় আর কিছু নেই। নারদ ঋষি বলছেন সপ্তম স্কন্ধে কি বলছেন? শ্রীলবং ভগবান নাম জিহ্বা চ বশবর্তনী তথাপি নরকং জানতি কিমশ্চর্যম অতঃ পরম। বলে আশ্চর্য, আশ্চর্য আজ কি আছে? সুলভম ভগবান নাম, নাম নিতে কোনো পয়সা লাগে না, লাগে কি না? পরিশ্রম লাগে না, পয়সা লাগে না, কোনো মেহনত লাগে না। সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তনী, এমন তো না আমার জিহ্বাটা কেউ টেনে ধরে রাখছে, আমি বলতে পারবো না। এখন তো বলে সবাই বলে ফ্রিডম অফ পিস, বাক স্বাধীনতা সবারই আছে। তাহলে বাক স্বাধীনতা যদি অন্যকে গালি দেওয়ার জন্য আছে, অন্যকে তর্ক করার জন্য আছে, সংবিধানের নিয়ে উল্টা সিধা কমেন্ট করার জন্য আছে, তাহলে ভগবত নাম করার জন্য বাক স্বাধীনতা নাই? ভগবত নাম স্মরণ করার জন্য, ভগবত নাম কীর্তন করার জন্য, ভগবত নাম জপ করার জন্য, বলে ভগবত নাম স্মরণ কীর্তনের জন্য কেউ মানা করে না। জিহ্বা চ বশবর্তনী, আমার জিহ্বা আমার বশে আছে। নারদ ঋষি কি বলছেন? তথাপি নরকং জানতি, তারপরেও জীব নরকে যাচ্ছে। কিমাশ্চর্য মত পরম, এর চাইতে আশ্চর্য আর কি আছে? রামানুজ, শ্রী সম্প্রদায়ের রামানুজ আচার্যের শিষ্য মহাত্মা কুলশেখর, তিনি মুকুন্দমালা স্তোত্রেতে বলছেন, আশ্চর্যম এতথি মনুষ্য লোকে সুধা পরিত্যজ্যং বিষং পিবন্তি নামানি নারায়ণ গোচরানি ত্যক্তন্য বাচা কুহকা পঠন্তি। নামানি নারায়ণ গোচরানি, আমরা এখানে 5-7 জন 10 জন যে কজন বসে আছি সবাই জানে কৃষ্ণ কার নাম, নারায়ণ কার নাম, মধুসূদন কার নাম, রাম কার নাম, বলো ভগবানের নাম। নামানি, নাম সমূহ। গোচরানি, গোচর মানে আমরা জানি সবাই, এটা যে ভগবানের নাম জানি, আর এই ভগবানের নাম করলে যে উদ্ধার হবে তাও জানি। নামানি নারায়ণ গোচরানি ত্যক্তন্য বাচা কোহকা পঠন, ত্যক্তন্য, তথাপিও সেই নামকে ত্যাগ করে দিয়েছে। জানার পরেও নাম ভগবানের এটাও জানি, নাম করলে যে উদ্ধার হবো তাও জানি, বলছে এর চাইতে জানার পরেও যে করে না, কুহকা পঠন, এর চাইতে কপট কে হতে পারে? বলে এটাই তো আশ্চর্য, জানার পরেও করছে না, কি আশ্চর্য। যেন কথায় কথায় আমরা বলি না, পিতা মাতারা মানে বাচ্চাদেরকে কথা বলে, আরে কি আশ্চর্য, কোনো রকম অসুবিধা নেই, সব রকম সুবিধা আছে, তাও পড়ে না, কি আশ্চর্য। কথায় কথায় বলে কেন? হ্যাঁ, বলে সব রকম ফেসিলিটি আছে, গরিবের ছেলে পড়তে পারে না, তার সুবিধা নেই, তাও তারা পাস করতে চায়, সব রকম সুবিধা থাকার পরও পড়ে না, আরে কি আশ্চর্য। কথায় কথায় আমরা এটাকে আশ্চর্য, আর কথায় কথায় বলে আরে সব রকম খাবার আছে, খায় না, কি আশ্চর্য, মহামূর্খ দেখি। মানে সব রকম সুবিধা সব রকম করার পরও যে করে না তাকে আশ্চর্য বলে, নয় এটা আশ্চর্য।
এটাকে সুখদেব গোস্বামী বলছেন, এটাকে নারদ ঋষি বলছেন, এটাকে কুলশেখর বলছেন। জিবা তোমার বসে আছে তথাপি তুমি হরির নাম করতেছে না, নাম তুমি জানো তথাপি হরির নাম করতেছে না, বলে এটাই আসছে। এই জন্য 2-4 বছর 5 বছর সময় নেয়, নাম মালা নিয়ে মালা জপ করবে, ভগবত নাম স্মরণ করবে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী 3টাই বিধান দিয়েছে, শ্রুতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। ভগবত নাম স্মরণ করো, কীর্তন করো, জপ করো। যদি জপ করতে করতে পরীক্ষিত মহারাজের 7 দিন পরে মৃত্যু, ভগবত নাম জপ করতেছে 7 দিন না, আজকেই মৃত্যু হবে রাত্রিবেলা, কনফার্ম হয়ে গেছে রাতে 10টার সময় মৃত্যু হবে, আর নাম জপ করতে শুরু করে দিয়েছে। জপ করতে করতে মৃত্যু আসলো, ওর জন্ম সফল হয়ে গেল। আর নাম জপ করলো না, 100 বছর বাঁচলো, পৃথিবীর বোঝা হয়ে থাকলো সে, পৃথিবীর বোঝা সে।